আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের বেতন কিভাবে নির্ণয় করতে হয়। তোমাদের যে মাসিক বেতন, স্কুলে কত টাকা জমা দিবে এই সম্পর্কিত প্রশ্ন। ষষ্ঠ শ্রেণী, প্রতি মাসে বেতন ৬৫ টাকা। তো তার মানে হচ্ছে যে তোমার যদি এক মাসের বেতন হয় সেটা হবে ৬৫ টাকা। আচ্ছা, এখন ধরো তোমার জানুয়ারি মাসে যদি বেতন দাও তাহলে কয় টাকা হবে? 65 ইন্টু 1। ফেব্রুয়ারি মাসে হইলে 65 ইন্টু 2। মার্চ মাসে হইলে 65 ইন্টু 3। এপ্রিল হইলে 65 ইন্টু 4। মে মাসে হইলে 65 ইন্টু 5। কারণ মাস কত? মে মাস কততম মাস? পঞ্চম মাস। তো তাইলে আমার মে মাসের বেতন 65 ইন্টু 5। মে মাসের না, বিষয়টা হচ্ছে জানুয়ারি টু মে মাসের বেতন 65 ইন্টু 5। তার মানে 325 টাকা তোমাকে দিতে হবে 5 মাসের বেতন একত্রে। আর তুমি যদি হচ্ছে এরকম করে হচ্ছে জানুয়ারি টু এরকম যাইতে থাকো, তো এভাবে তুমি গুণ দিয়ে দিবা কত মাসের বেতন কত। এইবার হচ্ছে সপ্তম শ্রেণীর, প্রতি মাসের বেতন ৬৭ টাকা প্লাস সেশন চার্জ। শুধু 6-এ সেশন চার্জ থাকে না, কারণ এটা আমরা জানুয়ারিতে নিয়ে নিই। তার মানে তোমার মোট টাকা আনতে হবে ১৬০০ সেশন চার্জ বাবদ, প্লাস তুমি যেহেতু মে মাসে টাকাটা দিবা 5 মাসের, কারণ আগে আমরা নেইনি। যদি আগে কোনো টাকা নিয়ে থাকে তাহলে ওইটা হিসাব করবা। যদি জানুয়ারি মাসে টাকা নেয় তাহলে জানুয়ারি মাসে টাকা হিসাব করবা। আর যদি কেউ জানুয়ারি মাসে সেশন চার্জ দাও বা আগে সেশন চার্জ দিয়ে থাকো তাহলে তারা সেশন চার্জের টাকাটা দিবা না। তো মনে করো একটা আমি কোনো টাকা পয়সা দেয়নি, তার বেতনটা হবে ৬৭ ইন্টু 5। তাহলে হচ্ছে কত দেখো, ১৬০০ প্লাস ৩৩৫ সমান সমান ১৯৩৫ টাকা, যে টোটালি কোনো সেশন চার্জ বা বেতন দেয়নি। আর যদি কেউ এমন হয় যে সে জানুয়ারি মাসে দিচ্ছে তাহলে সেশন চার্জ দিয়েছে, তার ক্ষেত্রে আলাদা। যেমন কেউ জানুয়ারি মাসে 7-এর ক্লাস 7-এর হচ্ছে গিয়া ১৬০০ প্লাস এই ৬৭ টাকা দিচ্ছে। এখন সে হচ্ছে ফেব্রুয়ারি থেকে তোমার মে মাসে কত টাকা দিবে? সে দিবে ৬৭ গুণ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ইন্টু 4। 4 7 28, 7 আছে 2, 4 7 24, এর 2 26। এই টাকাটা সে দিবে। এটা হলো সপ্তম শ্রেণীর ক্ষেত্রে এত টাকা তাকে দিতে হবে। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তো আমার লেখা লাগে না, তারপর আমি লিখি। অষ্টম শ্রেণী সেশন বাবদ ১৬০০ প্লাস প্রতি মাসে ৬৭ টাকা, যেটা হয় আমি একটু আগে দেখাইছি। নবম শ্রেণীতেও ওই সেশন ১৬০০ প্লাস প্রতি মাসে ৭০ টাকা। দশমেও সেম কেস, ১৬০০ প্লাস প্রতি মাসে ৭০ টাকা। তো দেখো এই প্রায় সেম সেম, শুধু 6-এর সেশন চার্জ আমরা ভর্তির সময় নিয়ে নেই বিধায় এই টাকাটা আমরা নিই না, বাকিগুলিতে সেম সিস্টেম। মানে কেউ যদি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে এই ১৬০০ টাকা দিয়ে থাকো, সে শুধু পরবর্তী মাসে যে মাসে তোমাদের তারিখ পর ওই মাস পর্যন্ত তোমরা সবসময় বেতন হিসাব করবা। এটা খেয়াল রাখবা যে কোন মাসে তারিখ পড়ে। যদি মে মাসে পড়ে 5, যদি জুন মাসে পড়ে 6, আর জুলাই মাসে পড়লে 7, এরকম করে হিসাব করবা। যদি ডিসেম্বরে পড়ে 12। তো আশা করি তোমরা নিজেরা বেতনটা ঠিক মতো নির্ণয় করতে পারো এবং সেভাবে সঠিক টাকাটা নিয়ে আসবা।